নমস্কার, এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। স্পেশাল চিকেন কারি, স্পেশাল দিনে এই স্পেশাল চিকেন কারি তোমরা বানিয়ে দেখো। যাকেই খাওয়াবে বানিয়ে এর স্বাদ ভুলতে পারবে না। এটা দুর্গাপুজো স্পেশাল চিকেন কারি। তার জন্য 1.5 কেজি 1 কিলো 500 চিকেন নিয়েছি। 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 3 চামচ সাদা তেল মাখিয়ে এটা 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার তেল গরম করে চিকেনগুলো 2 মিনিট মতো হাই হিটে এপিট ওপিট ভেজে তুলে নিলাম। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে অল্প চিনি ফোড়ন দিলাম, দেব শুকনো লঙ্কা ফোড়ন, দেব দারচিনি, লবঙ্গ, এলাচ আর জয়িত্রী ফুল ফোড়ন। এ থেকে একটা মিষ্টি গন্ধ বার হলে বুঝবে। আর এই চিনিটা দিয়েছি না, এর জন্য ক্রামালাইজ হয়ে কালারটা দারুণ আসবে। এবার আমি 200 গ্রাম মতো পেঁয়াজ একদম বেরেস্তার আকারে ভেজে নিয়েছি। হয়ে গেছে ভাজা। এবার 2টো গোটা রসুন আর 7-8টা শুকনো লঙ্কা আর দিয়েছি 1 টুকরো সামান্য আদা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দিলাম, দিয়ে পরিমাণ মতো হলুদ আর দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব লবণ। আগে দিয়েছি, সেই বুঝে পরে স্বাদ বুঝে লবণটা দেবে। দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব 2 চা চামচ মতো টমেটো সস দিয়ে। এতে টমেটো ব্যবহার করব না, টমেটো সসটা দিলে দারুণ খেতে লাগে, টেস্টটা খুব সুন্দর হয়। এবার পেঁয়াজ আর রসুনের আদা কাঁচা গন্ধটা ছেড়ে যাবে, তেলটা ছেড়ে দেবে, বুঝবে কষানোটা আমার হয়ে এসছে। কষানোটা কিন্তু যত ভালো হবে রান্নার স্বাদটাই কিন্তু ততটাই বেড়ে যায়, কালারও দুর্দান্ত হয়। এবার দেব সামান্য একটু জয়িত্রী আর জায়ফলের গুঁড়ো, এখনই দেব খুব সামান্য। এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব, অল্প অল্প গরম জল দিয়ে কষিয়ে নেব। এটা দিলে না দারুণ একটা টেস্ট হয় চিকেনে। এবার সেই ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব, দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, লাইক দিয়ে একটা, আর কমেন্টে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। আমিও চেষ্টা করব সবার পাশে থাকার। এবার দেব 4 চা চামচ মতো আমুল পাউডার দুধ গুলে নিয়েছি, সেটা দেব। আর পেঁয়াজ বেরেস্তা একটু তুলে রেখেছিলাম, সেটা দিলাম, দিয়ে সুন্দর করে আবার ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব। এইভাবে এই আমুল দুধ দিয়ে কোনোদিন কি তোমরা কখনো চিকেন বানিয়েছো? একবার বানিয়ে দেখো, এর টেস্টটা যে কি দারুণ হয়। এবার লবণ ঝাল চেখে নিয়েছি, গ্রেভিটা ঠিক এমন হবে। সব শেষে দেব 1/2 চা চামচেরও কম শাহি গরম মশলা আর দেব 2 চা চামচ মতো ঘি দিয়ে সুন্দর করে মিশিয়ে দেখো কতটা নরম হয়ে গেছে। গোটা গোটা থাকবে, আর চিকেনগুলো বেশ বড় বড় করে নিয়েছি। বড় বড় করে নিলে না একটু ভেঙে যায় না, গোটা গোটা থাকে, অথচ খুব সুন্দর নরম হয়। সুন্দর করে মিশিয়ে রেস্টে রাখার তার ফলেই দেখো কি সুন্দর হয়েছে, যেমনি দেখতে খেতেও দুর্দান্ত। তোমরা এবার পুজোতে এইভাবে চিকেন বানিয়ে দেখো, যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করবে। আর অবশ্যই কমেন্টে জানিও রান্নাটা কেমন হলো। বানানোর অনুরোধ রইল সকল বন্ধুদের বাড়িতে।